কাঠিগড়ায় ফের ৯ রোহিঙ্গা আটক, সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাঠিগড়া সীমান্তে ফের আটক অবৈধ বিদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে পশ্চিম কাঠিগড়া সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ৯ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে। তারা জানিয়েছে, কয়েক বছর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু, পাঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। সম্প্রতি সরকারের কড়া অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাঠিগড়ায় পাঠায়, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায়। উল্লেখ্য, 2 মাস আগে সীমান্ত এলাকায় এই ধরনের সন্দেহজনক লোকেদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন। সচেতন মহল দাবি করেছে, কাঠিগড়ার সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডোর হয়ে উঠছে, তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন। ঘটনাটা মনে করো আমরা যে এই চেকপোস্ট আছে না, ইন্ডিয়া গেট, এখান থেকে মানে আমরা রোহিঙ্গা কতটা মানে বাংলাদেশি মুসলিম এখানে ধরা যায়, তারার কাছ থেকে মনে করো গেট থেকে কোন দালাল চক্রান্তে তারা টাকা টুকা লইছে, লইয়া তারা কইছে বাংলাদেশে পাঠাইয়া দিব। ওরকম আমরা ইয়া ধরছি, ধরার পরে প্রশাসনে আমরা যে করছি যে ইয়া তারা হ্যান্ড ওভার করি। আর এরকম হয় কিতার লাগি, তারা যদি দালাল চক্রান্ত মানে কিতার লাগি এরকম দালাল করিয়া করে, এই যে এটা তো কিছু একটা দায়িত্ব লইবার বর্ষানোর দরকার আছে, এটা তো লইয়াকে কোনো লাইনে সরকারি লাইনে তারা পাঠাইয়া দেও। কিন্তু এইদিকে যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ইয়ে হয়েছে, তাদের সবসময় আমরা আরও একবার ধরিয়া দিছি এবং প্রত্যেকবার মানে এই এলাকার তারা মানে এই দালালে করিয়া তারা মানে পাঠায়। এটা তো সরকারের একটা ইয়ে লইতে লাগে সুন্দর মতো, যে সিস্টেমে গেলে ভালো। আমি হইলাম গুনা বাগানের বিডিপি সেক্রেটারি। এটা আমি প্রশাসনে বা আমার এই হেমন্ত সরকারও ওইটা জানাতে চাই যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারা এখানে আইবারের অনুমতি কে দিছে বা এখান থেকে যাইবারের অনুমতিতে একটা আছে, এটা পাঠাইয়া দিত, সিস্টেমে পাঠাইয়া দিত। নাহলে এটা তো কষ্ট পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চা, এটা তো কষ্ট পাওয়া যায় না, দেখতে ভালো লাগে না। কোন দালালে এরকম করে দালাল খাইয়া তারা এই টাকা খাইয়া তারা এখানে কষ্ট দেয়, এটা কারণটা কী? দালাল ধরুন তদন্ত করি, দালালটারা তদন্ত করুক। আমি সরকার এটাই যারা আমার প্রশাসনকে আমি অনুরোধ করি যে তারা ভালো করিয়া তদন্ত করুক, যে দালাল চক্রান্ত কিতার লাগে এরকম। শ্রীভূমি জেলার আনিপুরে এক নিঃশব্দ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কাছাড়ের কালাইনের রাস্তা অবরোধ করে এবিভিপি বিক্ষোভ করেছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। জন্মাষ্টমীর শুভ দিনে শ্রীভূমি জেলার আনিপুরে 4 যুবক 14 বছর বয়সী এক নিষ্পাপ ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। যদিও সারা দেশে নারীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তবুও নারীরা নিরাপত্তাহীন বোধ করছেন। আনিপুর ধর্ষণ মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্র সংগঠন এবিভিপি কাছাড় জেলার কালাইন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে এবং বিভিন্ন এলাকা ঘুরে কালাইন বাজার পয়েন্টে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং ধর্ষণ মামলায় জড়িত 4 অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে। এবিভিপি জানিয়েছে যে তারা ভারতীয় দণ্ডবিধির ধারা 70/2, ধারা 61/2 এবং ধারা 3/5 এর অধীনে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে। আমরা দেখতে পারলাম যে শ্রীভূমি জেলার আনিপুরের মধ্যে এই যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে, যেখানে 4টা নরপিশাচ, 4টা বিধর্মী, 4টা ধর্ষণকারীয়ে কীরকম একটা 14 বছরের বোবা মেয়েরে ধর্ষণ করছে, জন্মাষ্টমীর তিথির মধ্যে করছে। আজকে আমরা দেখতে পারলাম যে দেশের মধ্যে অনেক পদক্ষেপ চলে যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে, কিন্তু যদি নারীর অবস্থা এরকমই থাকে, যদি এরকমই সুরক্ষা ব্যবস্থার থাকে নারীরা, তাইলে আজকে এখানে যে মেয়েরা আছে তারা কেউ সেফ না। আজকে আমরা এখানে কেউ সেফ না, আজকে আপনার মাও সেফ না, আপনার বোনও সেফ না। তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা খালি একটাই দাবি করতে চাই যে আপনার কাছে আজকে কালাইন নগরের মানুষ আমরা সাপোর্টে আছে, আমরা সব এখানে স্টুডেন্টরা আছে, কার্যকর্তা আছে, যারা নিজের পড়াশোনা ছাড়িয়া, নিজের ঘর ছাড়িয়া, হয়তো আজকে দুপুরে নিজের খাওয়া ছাড়িয়া ইয়া এখানে আন্দোলন করে, যাতে ওই যে মেয়েটা যার লোক এই ঘটনাটা হয়েছে তারা যাতে শাস্তি পায়। যেই
দর্শনকারীরা এই ঘটনাটা করছে তারা যাতে শাস্তি পায়। আর আমরা ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 70 ক্লজ 2, সেকশন 61 ক্লজ 2 এবং সেকশন 3 ক্লজ 5 আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট ধনঞ্জয় চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা চাই যাতে ফাঁসির থেকে নিচে এই নরপিশাচের কোনো যাতে শাস্তি না হয়। অমৃত মহোৎসব পালন করছি, কিন্তু এই আজাদি কি অমৃতকালে আমাদের অমৃতের স্বাদ নেওয়া সম্ভব হয়নি, কারণ ভারতবর্ষের বুকে জায়গায় জায়গায় সমস্ত ভারতবর্ষ জুড়ে বিষধর সাপরা ফনা তুলে দাঁড়িয়ে আছে এবং তারা যখনই চুবল মারছে তখনই আমাদেরকে বিষে জর্জরিত করে দিচ্ছে। আমরা আনিপুরের ঘটনা জানছি, একটা 14 বছরের বালিকা মেয়ে যে কিনা এখনো নাবালিকা, যে কিনা বুবা, যার এখনো মেনস্ট্রুয়ালি হয়তো শুরু হয়নি, তাকে 4 জন মিলে দর্শন করেছে। এর মধ্যে 3 জনের ছবি আমরা পেয়েছি। একটাকে নাবালিক বলে, তাকে নাবালক বলে এখনো লুকিয়ে রাখা হয়েছে। একে আমার ট্যাক্সের টাকায়, আমার পরিশ্রমের ট্যাক্সের টাকায় একে করা হবে, রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়া হবে, তারপর বেরিয়ে আসবে, তারপরও হয়তো আবার করবে। কেন আমি হয়তো আবার করবে বলছি? কারণ এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের বুকে সব থেকে বড় যে দর্শনের ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের দরগায়, এই যে উত্তরপ্রদেশে যে দরগাটি রয়েছে সেই দরগাটি ঘটনা ঘটেছিল। হিন্দু মেয়েদের এক এক করে চেইন সিস্টেমে রেপ করেছিল ওরা। তারপর যে ঘটনাটি ঘটেছে চাঁদ আউলিয়া দরগার খাদিমেরা করেছে। এরা কংগ্রেস দলেরও, আমি কোনো দলের লোকের নই, তবুও বলছি ওরা স্টেট লেভেলের ওরা পদস্থ অধিকারী ছিল ওরা। আপনারা দেখে নিতে পারেন গুগল করে। জাঙ্গুর বাবা আপনারা দেখে নিতে পারেন, সেই জাঙ্গুর বাবা কি করেছে, রেট রেখে দিয়েছে, রেট ফিক্সড করে দিয়েছে। আমার লড়াই করতে হচ্ছে শুধু ওদের নয়, এই বিষধর সর্পদের সঙ্গে নয়, আমাদের সমাজে যারা ওদের লেহন করে যাচ্ছে তাদের পেট পূর্তির জন্য। ওদের পেট এত বড় হয়ে গেছে যে ওদের হৃদয় মানসিকতা সমস্তকে দখল করে নিয়েছে। আমি ফেসবুক পোস্ট করেছিলাম, সেখানে এসে আমার সঙ্গে ঝগড়া করছে ওরা। আর তত্ত্বকে কাটার মতো শক্তি কারও নেই। যদি মিথ্যা প্রমাণিত হয় আমার নামে কুকুর পালবেন। রেট ফিক্সড করা আছে 16 থেকে 17 লাখ টাকা। যদি সুন্দর রমণী হয় যে এরপর 10 লাখ 12 লাখ এরকম করে রেট ফিক্সড করা আছে। তো ওই দর্শকরা চক্র চালাচ্ছে, হয়তো আমার আপনার বাড়ির পাশেও সেই চক্র আছে। এবং কৈলাস শহরে নগদ অর্থ উদ্ধার, চাঞ্চল্য। ঊনকোটি জেলার কৈলাস শহরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ চিনিবাগান নাকা পয়েন্টে বিশেষ তল্লাশিতে একটি কালো রঙের মারুতি সুজুকি এক্সপ্রেসো গাড়ি, যার নম্বর TR05E0654 থেকে উদ্ধার হয় 20,63,100 টাকা। ঘটনাস্থলেই আটক করা হয় 2 যুবককে, যাদের নাম সৌরভ সিনহা বয়স 22 ও অর্পণ নন্দী বয়স 32। দুজনেরই বাড়ি দামছড়া এলাকায়। কৈলাসহর থানার ওসি তাপস মালাকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নাকা পয়েন্টে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধারকৃত অর্থ ডিসিএম রাজীব দত্তের উপস্থিতিতে ইলেকট্রনিক মেশিনে গুনে থানায় জমা রাখা হয়েছে। ঘটনায় গোটা মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমাদের যে প্রত্যেক দিনের মতো চিনিবাগানে নাকা যে চেকিং চলছে, ওই চেকিং আমরা আজকে একটা যখন গাড়ি চেকিং করছিলাম, যার নাম্বার TR05E0654 মারুতি সুজুকি। ওই গাড়িটা যখন চেক করছিল আমাদের নাকা চেকিং পার্টি, তখন ওই গাড়িগুলিতে হঠাৎ দেখা গেল যে অনেকগুলি টাকা। তো প্রায় এখানের মধ্যে বলছিল প্রায় 20,60,000, 20,63,100 টাকা। তখন আমাদের ওই টাকাগুলি নিয়ে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কৈলাস স্যারকে আমরা খবর দিই। খবর দিয়ে দেওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সহজ উত্তর দিতে পারেনি। তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলিকে আমরা সিজ করি। এবং গাড়ির যে চালক এবং সঙ্গে যে আরেকজন সঙ্গী ছিল, গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নন্দী, আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা। দুজনকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি। রাত তো প্রায় এখন 12টা। তো এই যে টাকাগুলো এখন কোথায় রাখা হয়েছে? এখন আমাদের ইয়েতে রাখা হয়েছে, মানে কৈলাসহর থানায়। কৈলাসহর থানায়। প্রাথমিক তদন্তে কি মনে করছেন আপনারা? প্রাথমিক তদন্তে এখন আমরা ওদের যে বাড়ি দামছড়া পিএসের আন্ডারে আমরা একটা মেসেজ দিয়েছি ওদের কি অ্যাক্টিভিটিস ভেরিফিকেশন করা। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি।
ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা। আসাম মিজোরাম সীমান্তের ভাগা শেরখান সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। আসামের ভাকা বাজার থেকে মিজোরামের শেরখান হয়ে 306 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত এই পথ বর্তমানে সীমান্তবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিলচর আইজল মূল সড়ক দীর্ঘদিন অচল থাকায় বহু যানবাহন চালক বাধ্য হচ্ছেন এই বিকল্প সড়ক ব্যবহার করতে, কিন্তু কর্কট এলাকায় বড় বড় গর্তের কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যান ও ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার অর্থ বরাদ্দ হলেও রহস্যজনকভাবে সীমান্তের ওই 2 কিলোমিটার অংশ অবহেলিত রয়ে গেছে। যানবাহন গর্তে ফেঁসে গেলে অনেক সময় চালকদের নিজ উদ্যোগে এক্সকেভেটর ভাড়া করে উদ্ধার করতে হচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করেছেন, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসকে এককভাবে সমর্থন দেওয়া হলেও তিনি নির্বাচনের পর একবারও এলাকায় আসেননি। হাজারো পরিবারের জীবন জীবিকা ও সীমান্ত অর্থনীতির সঙ্গে জড়িত এই সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। বাগা শেরখান রোড কর্কট বস্তির বাগা শেরখান রোড কর্কট বস্তি, এটা হইল শেওরারতল জিপির 6 নম্বর গ্রুপ কর্কট বস্তি। আপনারা যারা যারা এই রাস্তায় চলো, জায়গাটা চিন্তা, এটা হইল গলাচিপা যে জায়গা হয়ে যান কর্কট বস্তির গলাচিপা। দেখতে পাঠায় কতটুকু মানে ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা। একটা টেম্পু গাড়ি এই রাস্তা দিয়ে পাস হইতে পারে না। এটা হইলো বাগা শেরখান রোড কর্কট বস্তি। দেখায়নি গাড়ির রাস্তার কি অবস্থা। কেউ যদি আইতে চাও বর্তমানে এই রাস্তা বা আইও না। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগরে পুকুরে ডুবে প্রাণ হারালো 15 বছরের কিশোর। ধর্মনগর মহকুমার দক্ষিণ নয়াপাড়া এলাকায় নেমে এলো শোকের ছায়া। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগরে ছোট কালীবাড়ির দিঘিতে স্নান করতে গিয়ে ডুবে প্রাণ হারালো 15 বছরের কিশোর বিবেক কর। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা মন্টু করের ছেলে বিবেক কর প্রতিদিনের মতোই বৃহস্পতিবার দুপুর আনুমানিক 2:40 নাগাদ বন্ধুদের নিয়ে দিঘিতে স্নান করতে যায়। স্নানের এক পর্যায়ে হঠাৎ করে জলের তলায় তলিয়ে যায় সে। ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা চিৎকার শুরু করলে আশেপাশের যুবকরা ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দিয়ে ধর্মনগর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তল্লাশির পর বিবেককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। ছেলের মৃত্যুর খবর পেয়ে বিবেকের মা ও বোন ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, ঠিকমতো সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনায় গোটা দক্ষিণ নয়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। না, এটা বোধ হয় এখানে ফলাফান কিছু কয়েকজন মিললে বলে সাঁতার কাটছিল, তারপরে হঠাৎ করে মানে জলের ভিতরে ডুবে গেছে। তারপরে আমরা এখানে ফায়ার সার্ভিসে কল করছে, আমরা সঙ্গে সঙ্গে গেছি। তারপর আমরা এটা সার্চিং করে আমরা উদ্ধার করছি। আর এখন ডাক্তারের বোধ হয় হসপিটালে আনছি, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে। ডাক্তার আমরা স্যারে মনে হয় ডেট ডিক্লেয়ার দিয়ে লেছে। স্যার, যে আনছেন তার নাম কি? তার নাম হচ্ছে বিবেক কর, বয়স হলো 15 বছর, আর বাবার নাম মন্টু কর। বিবেক কর 15 বছরের একটা ছেলে, বাবার নাম মন্টু কর। এই আজকে 2:16 নাগাদ ফায়ার সার্ভিস নিয়ে এসেছে। তো আনার পরে আমরা দেখলাম মুখ দিয়ে ফ্রদিং হচ্ছে পেশেন্টের, আর আমরা পালস চেক করলাম, পালস নেই। তারপরে স্টেপো দিয়ে চেক করলাম, কার্ডিয়াক অ্যাক্টিভিটিসও কিছু নেই, আর পিউপিলও ডাইলেটেড ফিক্স। তো পুকুরে পড়েছিল আর কি পেশেন্টটা, বাচ্চাটা। মনে হচ্ছে পেশেন্টটা এক্সপায়ার্ড, তবে পোস্টমর্টম করলে ফাইনাল জানা যাবে আর কি। পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। এমনিতে তো কার্ডিয়াক অ্যাক্টিভিটিস কিছু নেই, আর কি বলে পালস টালস কিছু পাওয়া যায়নি, ভাইটালস কিছু নেই, পিউপিলও ডাইলেটেড। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পড়ুয়াদের অপহরণ করতে গিয়ে অসম রাজ্যের শ্রীভূমি জেলার এক ব্যক্তি আটক। ত্রিপুরার পানিসাগরে চাঞ্চল্য জনমনে। অপহরণ করতে গিয়ে আসাম রাজ্যের শ্রীভূমি জেলার এক ব্যক্তি ধরা পড়লেন ত্রিপুরার পানিসাগরে। তিনি সেখানকার এক স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী পিয়ালি নাথ ও 3য় শ্রেণীর ছাত্রী সোনালী নাথকে অপহরণ করতে গিয়ে ধরা পড়েন। অপহরণের শিকার হওয়াদের বাড়ি ত্রিপুরার পশ্চিম পানিসাগরের
ওয়ার্ড নম্বর 3-এ। জানা গেছে বুধবার সকাল 11টার সময় স্কুল থেকে ফেরার পথে পড়ুয়াদের অপহরণের প্রচেষ্টা করেন শ্রীভূমির কলকলিঘাট এলাকার জনৈক কৌশিক চক্রবর্তী নামের এক ব্যক্তি। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে ফেলেন ও মারধর করেন। এমন খবর পেয়ে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ ঘটনাস্থলে পৌঁছে সমূহ জেনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে অপহরণকারীকে ধরে নিয়ে যায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই দুটা মেয়েকেই পশ্চিম পানুসাগর 3 নম্বর ওয়ার্ডে স্কুল থেকে ফেরার পথে দুষ্কৃতিকারীরা কিডন্যাপ করেছিল এবং গ্রামবাসীদের সহযোগিতা এবং এই বাচ্চা দুটির বুদ্ধিমত্তার কারণে সময় মতো তাদেরকে রিকভার করা সম্ভব হয়েছে। নমস্কার। এরপর তোমরা চিল্লাইছো নাকি? তা আমি তো ঢুকে গেছি তার বাড়ি। তুমি ওদিকে যাই না দেখে তো আমি ওদিকে গেছি। আমার তো আমি গেলাম না, আমি তো তুমি তো লাগি না, আমি ওদিকে ঘুরে গেলাম। আমার মাইয়া চুটাইছে, আমার মাইয়া চুটাইছে, আমার দুধে শিশু আমি কথা বলনি, আমার দিছে, আমার দিছে বড় চুটাইছে, আমার দিছে। তোমার নাম কি থাকো? পিয়ালিনাথ। পিয়ালিনাথ বাবার নাম? বর্ণ প্রবেশ চন্দ্র। তোমার নাম? শ্রীনাথ। তোমার নাম কি? নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগরে টুকটুক চালকের উপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিএমএস এর বিক্ষোভ। ধর্মনগর মহকুমার শ্রীপুর এলাকার বাসিন্দা ও হাই স্পিড টুকটুক চালক সঞ্জয় নাথের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় বুধবার রাতে ধর্মনগর বিএমএস অফিস সংলগ্ন এলাকায় সুচলের পাশে সঞ্জয় নাথকে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে বিএমএস কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিছিল সংগঠিত করে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিএমএস নেতা বিপ্লব দাসের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে কর্মীরা হুঁশিয়ারি দেন, পুলিশ যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। অভিযোগ জমা দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়া বিএমএস কর্মীরা থানার সামনে থেকে সরাসরি ধর্মনগর আইএসবিটিতে পৌঁছে সব ধরনের চালান কাটা বন্ধ করে দেয় বলে জানা গেছে। ফলে পরিবহন পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটে। এদিকে এই ঘটনাকে ঘিরে আবারও প্রকাশ্যে আসলো ধর্মনগর বিএমএস এর আভ্যন্তরীণ গোষ্ঠী কন্দল। এর আগেও বিএমএস এর দুই গোষ্ঠীর মধ্যে মারমুখী লড়াই সংঘটিত হয়েছিল। নতুন করে এই হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে, আবারও কি সেই সংঘাত মাথাচাড়া দিয়ে উঠছে? ধর্মনগরের মানুষ এখন তাকিয়ে আছে পরিস্থিতি কোন দিকে মন নেয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তারা একটা বিএমএসের আন্ডারে আসতো মিটিং আসতো, এই মিটিংয়ে যাইতে পারছে না তার টিপের কারণে। এর টিপ থেকে যাইতে সময় রাত্রে হঠাৎ করে 6-7 জনের মানুষ তারা হামলা করছে, তারা উঠাইয়া জোরকালবার থেকে আইনা বিএমএস অফিসের লগে সুচালয়ের লগে তারা মারপিট করছে। এটা আমরা শুনি না, সবাই করে আসছি, আইসা তারা হসপিটালে নিয়ে গেছে। কারে মারছে? সঞ্জয় নাথ। সঞ্জয় নাথ কারা মারছে? মারছে সুভাষ দে, শঙ্কু দে, হেলাল উদ্দিন, বিশুফা। কোন জায়গায় মারামারি হয়েছে? বিএমএস অফিসের ভিতরে নিয়ে শৌচালয়ের লগে থেকে। বিএমএস অফিসের শৌচালয়ের সামনে? শৌচালয়ের সামনে। কি কারণে মারছে? কি কারণে মারছে মিটিংও গেছে না এটা লাগে গতকালকে, যতটুকু বোঝা গেছে তারা কইছে। তোমার নাম কি? দীপেন্দ্রনাথ। শিলচর কালাইন রোডের জয়নগর জাতিঙ্গামুখ এলাকায় শুক্রবার দুপুরে এক বিশাল অজগর সাপের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়রা দেখতে পান একটি গাছে সাপটি অদ্ভুতভাবে বেঁচে রয়েছে, যা পথচারীদের জন্য বিপদ সংকেত হিসেবে কাজ করছিল। স্থানীয় এক যুবক, যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক, সাহসের পরিচয় দিয়ে সাপটি নিরাপদভাবে গাছ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় ওঠে। পরে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে আসে এবং সাপটি নিরাপদে তাদের সঙ্গে নিয়ে যায়। বন বিভাগ সূত্রে জানা গেছে সাপটি মানুষকে কোনোভাবে আক্রমণ করেনি এবং তা উদ্ধার করার পর উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে। স্থানীয়রা জানান, এই ধরনের ঘটনা বিরল, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের গাছের আশেপাশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। না
নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের 61তম স্থাপনা বর্ষপূর্তি ও জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বৃহস্পতিবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব হিন্দু পরিষদের 61তম স্থাপনা বর্ষপূর্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এদিন ইচাইলাল চোরাখণ্ড কালাচড়া খণ্ডের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ধর্মনগর লালচড়া মহাদেব বাড়ি থেকে যাত্রা শুরু করে নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় লালচড়া মহাদেব বাড়িতে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় সজ্জিত রথ, ভক্তিমূলক সঙ্গীত, পতাকা, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনে মুখরিত হয় গোটা এলাকা। স্থানীয় নাগরিক ও ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ সকলের উপস্থিতি এদিনের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলা ও স্থানীয় স্তরের একাধিক কর্মকর্তা। তারা জানান, বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের ঐক্য ও সুরক্ষার জন্য কাজ করে চলেছে। আজকের দিনটি শুধু সংগঠনের বর্ষপূর্তি নয়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবও বটে। তাই ভক্তি, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক চেতনার মিলনেই এ শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রাকে ঘিরে ধর্মনগরের বিভিন্ন এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ ভক্তি ভরে শোভাযাত্রা দর্শন করেন। উল্লেখযোগ্যভাবে শোভাযাত্রা শেষে লালচড়া মহাদেব বাড়ি প্রাঙ্গণে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পাশাপাশি সন্ধ্যায় ধর্মীয় ভজন ও গীতির আয়োজন থাকবে বলে জানা গেছে। স্থানীয় হিন্দু সমাজের মানুষ এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলকভাবে অভিহিত করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের এই বর্ষপূর্তি ও জন্মাষ্টমী উদযাপন আগামী দিনগুলোতেও সমাজকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজ থেকে প্রায় 61 বছর আগে শান্তিপুর মণি আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদ নামে যে আমাদের সংগঠন বর্তমান আছে, সমগ্র হিন্দুরা যে অবক্ষয় হয়েছে এককালে দেখা গেছে বা বর্তমানে হয়েছে, তার কারণে বিশ্ব হিন্দু পরিষদ আজ থেকে 61 বছর আগে শান্তিপুর মণি আশ্রমে ওই জন্মাষ্টমীতে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাই আজ 61 বছর ধরে প্রতি বছরই জন্মাষ্টমীতে বিশ্ব হিন্দু পরিষদ তার স্থাপনা দিবস পালন করে এবং সঙ্গে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। তো সেই হিসেবে একদিনের সম্ভব হয় না সব দিকে, তাই জন্য আমরা নির্দিষ্ট একটা সময়সীমা নেই। এই বছর আমার সময়সীমা আমাদের 16 তারিখ থেকে 24 তারিখের ভিতরে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেক খণ্ডে প্রখণ্ডে আমরা সেই উৎসব পালন করছি। তাই আজকে আমরা ইসাইলাল খণ্ড শিববাড়ি থেকে নতুন বাজার অব্দি যাওয়ার অল্প আগে শেষ করা হয়, আবার গড়িয়ে শিববাড়ি শেষ করা হয়েছে এই শোভাযাত্রা। এটা মূলত বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস কেন্দ্র করে। আমি অরিন্দর শর্মা, বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সহ প্রমুখ। এখানে আরো উপস্থিত আছেন আমার সাথে আরো বজরং সংযোগ বা এই আমাদের কালাছড়া প্রখণ্ডের সম্পাদক রাজীব দেবনাথ, তাছাড়া আরো অনেক আর মাতৃশক্তি, দুর্গা বাহিনী, বজরঙ্গী, আপনার জনসাধারণ সব সমগ্র হিন্দু সমাজ। মটকাফোর অনুষ্ঠানে ব্যাপক সাড়া আসামের শলকই বাজার রামজানকী মন্দিরে। প্রতি বছরের নেই এবারও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার ভগবানের ষষ্ঠী তিথিতে আসামের লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা জিপে শলকই বাজারস্থিত রাম জানকী মন্দিরে মটকাফোর অনুষ্ঠান পালিত হয়। এতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মর্মে স্থানীয় মন্দিরকে যথাসাধ্য সাজিয়ে তোলেন আয়োজক মণ্ডলী। বিকাল হতেই ভিড় বাড়তে শুরু করে মন্দির চত্বরে। আবহাওয়া অনুকূলে থাকায় এই দিনের এই অনুষ্ঠানের কোথাও কোনো বিঘ্ন ঘটেনি। সন্ধ্যার পর স্থানীয় বেশ কটি যুবদল মটকাফোর অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতে শেষ পর্যন্ত বাজিমাত করে স্থানীয় ধনী কাওর ও তার দল। তারা প্রায় 20 ফুট উচ্চতায় ঝুলানো মটকা ভেঙে সবাইকে চমকে দেয়। এ উপলক্ষে এদিন মন্দিরে ছিল ভজন কীর্তন সহ মহাপ্রসাদ বিতরণ। পুরো অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে সকল সনাতনী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক মণ্ডলী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।